আইপিএল 2025 সংক্রান্ত 3টি বড় আপডেট। এই আপডেটগুলি পেতে গেলে সম্পূর্ণ ভিডিওটাকে আপনাকে দেখতে হবে এবং চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইবার করুন। কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্ট থেকে আরসিবি আসছেন। রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং সূর্য কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে আসছেন কলকাতায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরশুম খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এবার অনেক খেলোয়াড় এখানে সেখানে যাচ্ছে। আসলে এবার মেগা নিলাম হওয়ার কথা। এই মতো অবস্থায় সব দলকে মাত্র 4 জন করে খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হবে, বাকি সব খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। তবে মেগা নিলামের আগেও কিছু খেলোয়াড় এখানে সেখানে চলে যেতে পারে। নিয়ম অনুযায়ী দলগুলো নিলামের আগে নিজেদের মধ্যে খেলোয়াড়দের লেনদেন করতে পারে। এদিকে আইপিএল 2025 নিলামের আগে বড় খবর বেরিয়েছে। কেএল রাহুল ও ঋষভ পন্থ নিজ নিজ দল ছাড়তে পারেন। আর মানে রাহুল লখনৌ সুপার জায়ান্ট ছাড়বেন এবং পন্থ দিল্লি ক্যাপিটালস ছাড়বেন। খবর আছে কেএল রাহুল লখনৌ ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে ফিরতে পারেন। রাহুল এর আগে আরসিবির হয়ে অনেক খেলেছেন। যদি মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হয়, আসন্ন নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্সও বড় ধাক্কা পেতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের 3 ম্যাচজয়ী খেলোয়াড় দল ছাড়তে পারেন। এতে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এবং 1 নম্বর টি20 ব্যাটসম্যান সূর্য কুমার যাদব দল ছাড়তে পারেন। এদের সম্ভাবনা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থের চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার কথা হচ্ছে। তবে এখন ফ্র্যাঞ্চাইজি এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান এ বিষয়ে কিছু বলেনি। তবে রিপোর্টে বলা হয়েছে চেন্নাই সুপার কিংস বাণিজ্যের মাধ্যমে ঋষভ পন্থকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চায়। একইভাবে কেএল রাহুল আরসিবিতে ফিরে আসতে পারে। গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরাও দল ছাড়তে পারেন বলে খবর। এই খবরে এটা ভুল হবে না যে আইপিএলে 2025-এ খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলে।